নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বিশেষ ভিডিও। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ ১২ বছর পর তুঙ্গি বা মার্গী হতে চলেছেন কর্কট রাশিতে জলক্ষেত্রে ২রা জুন। এই গোচর পরিবর্তনের ফলে বা দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে এই যে কর্কটে প্রবেশ করছেন, তার জন্যে প্রত্যেকটি রাশি এবং লগ্নের মানুষ শুভ ফল পাবেন। কারা কোন কোন দিক থেকে শুভ ফল পেতে চলেছেন সে সম্পর্কে থাকছে ধারাবাহিক আলোচনা। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু যে রাশি বা যে লগ্নটিকে নিয়ে করব সেটি ডেফিনেটলি তুলা। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। চলে আসবো আলোচনায়। তুলার প্রথম যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে তুলার মানসিক চাপ সেটি কিন্তু কমতে চলেছে। তুলার কর্মক্ষেত্র নিয়ে যে সমস্যার, অনেকেই কর্মক্ষেত্র নিয়ে সমস্যার ক্ষেত্রে ভুগছিলেন। কারোর ম্যানেজমেন্ট রিলেটেড দিক থেকে চাপ আসছিল। যারা ফ্রিল্যান্সিং করেন অনেকের হয়তো কর্ম হঠাৎ চলে গিয়েছিল। কর্মক্ষেত্র নিয়ে অনেকের উদ্বেগ তৈরি হয়ে গিয়েছিল, চাকরিটা থাকবে তো। এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু মুক্তি মিলতে চলেছে এবং অনেকের এই সময় কিন্তু নতুন কর্মের যোগাযোগ হতে চলেছে। তুলার থেমে থাকা আয় সেটা আবার শুরু হতে চলেছে বা বাড়তে চলেছে। সম্ভবস্থলে নতুন কর্মযোগের সূচনা হবে এই ২রা জুনের পর থেকে, যে সময়টা আসছে সেই সময়। এই সময় কি হতে পারে? এই সময় গৃহের উন্নতি হতে পারে। তুলা হয়তো মনে করছিলেন একটা বাড়ি কিনবো, একটা জমি কিনবো। তো যারা বাড়ি কিনতে চাইছিলেন, সম্ভবস্থলে সেই গেরো, যেটা হচ্ছিল না, গেরো পড়ে গিয়েছিল, সেই গেরোটা কিন্তু হবে। এই সময় গৃহ বা ঘরবাড়ির উন্নতি হতে পারে। কিভাবে? বাস্তু সমস্যার সমাধান যেমন হতে পারে, বাস্তু সমস্যার সমাধান এবং গৃহে হয়তো রং করলেন, কোনো আসবাব কিনলেন, সেটাকে নতুন করে সাজালেন। এই যে গৃহের একটা পরিবর্তন বা উন্নতি, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় তুলার গৃহে কোনো পূজাপাঠ বা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকছে। তুলার অনেকেরই মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু ভীষণ উদ্বেগে ছিলেন। কমেন্টসে জানাবেন তো কতটা মিলছে আপনাদের সঙ্গে। কেমন? মায়ের স্বাস্থ্যের উন্নতির পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে অনেকেই শত্রুতার সম্মুখীন হয়েছিলেন, শত্রুদের প্রকোপ কমবে। তুলার বাক্যের মধ্যে একটা উগ্রতা চলে এসেছিল। যা যা কিছু বলছেন সব যেন একটু বিষময় হয়ে যাচ্ছিল, বিষ মিশিয়ে বলছিলেন। একটু উত্তেজক কথাবার্তা বলে ফেলছিলেন, যেটা হয়তো কাঙ্ক্ষিত নয়, বা আপনজনের সঙ্গে এমন কিছু ব্যবহার করলেন যেটা ঠিকঠাক নয়। তো সেই বাক্যের উগ্রতা যাবে এবং মধুরতা আসবে বা মধুরতা বাড়তে চলেছে। অনেক তুলা তার সন্তানের আচরণ, তাদের বেয়ারাপনা আপনাদের কিন্তু চিন্তার কারণ তৈরি করে দিয়েছিল। তুলার ক্ষেত্রে সন্তানদের বেয়ারাপনা বা তাদের আচরণের উন্নতি হবে, বেয়ারাপনা কমবে। অনেক তুলার সন্তানের স্বাস্থ্যটা কিন্তু ভোগাচ্ছিল। কখনো সংক্রমণ জাতীয় ব্যাধি, ধরুন ভাইরাল ইনফেকশন হয়ে গেল, জ্বরজারি হয়ে গেল, এই যে ব্যাপারগুলো, বা উইক হয়ে গেল, এই যে ব্যাপারগুলো, বা তাদের মধ্যে একটা চঞ্চলতা আচরণ লক্ষ্য করছিলেন, মেজাজ বেড়ে গিয়েছিল, সব ক্ষেত্রে কিন্তু উন্নতি আসছে। তাদের, যারা অসুস্থ ছিলেন তাদের স্বাস্থ্যের উন্নতি হবে। তুলার অনেকেই তার সন্তানের মুখমণ্ডলের কোনো রোগ, বিশেষত ধরুন দাঁতের কোনো ক্ষয় বা সংক্রমণ মুখমণ্ডলে, এই জাতীয় কোনো রোগের যারা ভুগছিলেন সন্তানকে নিয়ে, সেদিকে সন্তানরা সুস্থতা পাবে ডেফিনেটলি বলা যাচ্ছে। তুলার স্বামী বা স্ত্রী অনেকেরই কিন্তু সম্পর্কের অবনতি হয়ে গিয়েছিল। আবার অনেকের স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগছিলেন।
দুটো ক্ষেত্রেই কিন্তু উন্নতি আসছে। তুলার নিজের স্বাস্থ্যের সংকট সেটাও কিন্তু কমতে চলেছে। সবচেয়ে বড় কথা কি জানেন তো? তুলার অনেকেই ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলেন। মানসিক ক্ষেত্রে ভীষণভাবে একটা ট্রেস তৈরি হয়ে গেছিল। সেই ট্রেস বা যন্ত্রণা পূর্ণ মাত্রায় কমতে চলেছে। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।